শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার নতুন উপস্থাপনা শুরুর আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কখনো ভেবে দেখেছেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ছেলেদের কিভাবে বড় হতে হয়? ছোটবেলা থেকে তাকে শেখানো হয় মেয়েদের মতো কাঁদবি না, ছেলেদের কান্না দুর্বলতার লক্ষণ। অথচ কষ্ট ছেলেদেরও হয়। তারা গুমড়োয় একাকিত্ব খোঁজে, যাতে সবার অলক্ষ্যে একটু কাঁদতে পারে। নরম স্বভাবের ছেলেরা সমাজে উপহাসের পাত্র। তার এই কাঠিন্যের পরীক্ষা চলে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। একটা গোটা জীবন পার করেও সে বুঝতে পারে না কেন এই বৃথা অভিনয়। কাঁদা এত কঠিন তো নয়। এনসিআরবির তথ্য বলছে, ভারতে প্রতি বছর যত মানুষ আত্মহত্যা করে তার 70% ছেলে। এবার ছেলেদের একটু কাঁদতে দিন, তাদের কান্না ধৈর্য ধরে শুনুন। আমার আজকের উপস্থাপনা ছেলেদের কান্না। দস্যি ছেলে দস্যু হোক, আপত্তি নেই তাতে। ছোট্ট থেকেই শিখতে হবে কান্নাকে সামলাতে। মেয়েদের মতো কাঁদবি না একদম, আসুক কান্না ঝেপে। এভাবেই বড় হই রোজ, বুকে কান্না চেপে। স্কুলের বন্ধু হঠাৎ হারায়, বাবার বদলি ভীষণ তাড়ায়। মন খারাপের বহর বাড়ে, কাঁদে না এক রত্তি ছেলে। পুকুর পাড়ে বিকেল আসে, রোজকার মতো ভেজা ঘাসে। ফুঁপিয়ে ওঠে খালি ভাবে, কি করবে কান্না পেলে। জীবনের লক্ষ্য পৌরুষময়, মোটা রোজগার, বুকে নেই কোনো ভয়। হারিয়ে গেছে সে নরম স্বভাব, ছোট্ট ছেলেটা অচেনা। কবিরাও স্বপ্নে বনলতা চান, পুরুষ যে কবিতায় বড় বেমানান। জীবনের দৌড়ে ক্লান্ত সে বড়, মনে আর কিছু রোচে না। এভাবেই একদিন শেষ হবে পালা, জং ধরা হৃদয়ে ঝুলে যাবে তালা। শেষ নিঃশ্বাসে বুঝবে না সে কেন এ বৃথা অভিনয়। এভাবেই একদিন শেষ হবে পালা, জং ধরা হৃদয়ে ঝুলে যাবে তালা। শেষ নিঃশ্বাসে বুঝবে না সে কাঁদা এত কঠিন তো নয়। দস্যি ছেলে দস্যু হোক, আপত্তি নেই তাতে। ছোট্ট থেকেই শিখতে হবে কান্নাকে সামলাতে। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের এই উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমার কণ্ঠের এই উপস্থাপনা আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেবেন। আর পরিশেষে রোজকার মতো অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।